Welcome back to our Hexa Online College. This is Ron Islam in front of you. Okay, তাহলে আজকে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি ভাইয়া ভ্যাট সংক্রান্ত কিছু দাখিলা। তোমরা অনেকেই বলেছিলে যে ভাইয়া আমাদেরকে যদি ভ্যাট সংক্রান্ত জাবেদাগুলো একটু দেখাতেন তাহলে খুব উপকার হতো। তাহলে সেজন্যই আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসছি। হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। যাদের বেসিক স্ট্রং নয় তাদের জন্য তো আরও গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে এই ভ্যাট সংক্রান্ত জাবেদাগুলো। দেখো আমি এখানে 7টি এন্ট্রি দিয়েছি এবং একটি তোমাদের জন্য কুইজ রেখেছি, ঠিক আছে। আমি এখন এই ভ্যাট সংক্রান্ত 7টি জাবেদা দেখাবো, জাস্ট এনাফ। তুমি যদি এই 7টি দাখিলা সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখো তাহলেই হচ্ছে তুমি 100% আনসার করতে পারবে। তাহলে দেখো ভাইয়া আমি শুরু করতে যাচ্ছি, ঠিক আছে। প্রথম জাবেদাটি হচ্ছে পণ্য ক্রয় 10,000 টাকা, যার ভ্যাট হচ্ছে কত পার্সেন্ট ভাইয়া? 15%। দেখো তোমরা একটু ভালো করে দেখতে হবে, এই পাশটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে ক্রয় হচ্ছে কি, আমরা জানি যা ক্রয় করা হয় তাই হচ্ছে কি ডেবিট। ক্রয় হিসাবটা কি ভাইয়া? ডেবিট, ঠিক আছে। তোমরা একটু লেখো, আমি বলছি কিভাবে করবে। এক, ক্রয় হিসাব হবে ডেবিট। আর দেখো ক্রয় হিসাব ডেবিট, ঠিক আছে। কিন্তু তোমার ভ্যাট হিসাবটা কি হবে? 15% ভ্যাট। যার 15% ভ্যাট কিন্তু এখনো আমি দেইনি, আমাকে কি করতে হবে? ইনক্লুড করতে হবে ক্যালকুলেটরের সাহায্যে। তাহলে 15% করো 10,000-এর। শোনো একটা কথা বলি, ক্রয়ের সাথে যেই ভ্যাট থাকবে সেটার নাম হচ্ছে ক্রয় ভ্যাট। ক্রয় যেহেতু ডেবিট, ঠিক সেমভাবে ক্রয় ভ্যাটও হবে ডেবিট। তোমরা এখানে লিখে দিবে ক্রয়, আমি টাকাগুলো পরে লিখছি, ক্রয় ভ্যাট হিসাব ডেবিট, ঠিক আছে। দেখো ক্রয়ের সাথে ভ্যাট থাকলে সেটাকে বলি ক্রয় ভ্যাট। ক্রয় ভ্যাট সেটাও হচ্ছে কি আমার ডেবিট হবে, ঠিক আছে। বলছি বিক্রয়ের সাথে ভ্যাট থাকলে সেটাকে বলি বিক্রয় ভ্যাট, বিক্রয় ক্রেডিট, বিক্রয় ভ্যাটও হবে ক্রেডিট, ঠিক আছে। ক্রয়ের সাথে ভ্যাট থাকলে ক্রয় ডেবিট, ক্রয় ভ্যাটও ডেবিট, ঠিক আছে। মনে রেখো এই ক্রয় ভ্যাটটা হচ্ছে আমার চলতি সম্পদ। ক্রয় ভ্যাটটা কি ভাইয়া? চলতি সম্পদ হিসেবে আবার দেখাতে হবে। এখন 10,000 টাকার পণ্য যেহেতু ক্রয় করেছি, নগদ টাকা চলে গিয়েছে, সেজন্য আমাকে এন্ট্রি করতে হবে নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। আশা করি বোঝা গিয়েছে। এখন টাকার অঙ্কটা ভাইয়া কিভাবে লিখবো, ঠিক আছে। দেখো ক্রয় করেছো কত হাজার টাকার পণ্যের? 10,000 টাকা, ঠিক আছে। এই 10,000 টাকার সাথে তুমি দোকানদারকে আরো 15% কি করছো জানো? ভ্যাট দিয়েছো। তাহলে 15% কত হয়? একটু করো ক্যালকুলেটরের সাহায্যে, দেখবে 1500 টাকা। তাহলে দোকান থেকে ধরো 10,000 টাকার পণ্য কিনলাম, তারপর আরো 15% ভ্যাট দিলাম, তাহলে মোট কত টাকা তাকে দিয়ে দিলাম? নগদ টাকা কত টাকা চলে গেল? আমার এই দুইটা যোগ করতে হবে, কত হয়? 11,500 টাকা। বোঝা গিয়েছে? দেখো এটা আমি ক্রয় ভ্যাটটা দেখালাম, ঠিক সেমভাবে এবার পণ্য বিক্রয় 40,000 টাকা, ভ্যাট হচ্ছে কি 15%। তাহলে এইটা কি হবে? ঠিক না ভাইয়া? এটাও করার চেষ্টা করছি। দেখো বিক্রয় করলে আমি টাকা পাবো, আবার বলছি বিক্রয় করলে টাকাটা কি হবে? আমি পাবো। আমি দোকানদার, আমি বিক্রি করছি, এখন সে আমাকে টাকা দিবে। তাহলে নগদান হিসাব কি হবে? ডেবিট। যদি নগদে করি তাহলে নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট, ঠিক আছে। আর হচ্ছে দেখো তো ভাইয়া আমি কি করেছি? পণ্য বিক্রয় করেছি, ঠিক না। বিক্রয়টা হচ্ছে আমার জন্য আয়, সেজন্য বিক্রয় হিসাব হবে ক্রেডিট। ঠিক সেমভাবে বিক্রয় ভ্যাট যেহেতু আছে সেহেতু বিক্রয় ভ্যাট হিসাবও ক্রেডিট। তোমরা লিখে দিবে বিক্রয় ভ্যাট হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমি বলেছি না বিক্রয় যা ভ্যাটও তা, ক্রয় যা ভ্যাট হিসাবও তা, ঠিক আছে। দেখো ক্রয় হিসাব ডেবিট ছিল, ক্রয় ভ্যাট হিসাব ডেবিট করে দিচ্ছি। বিক্রয় ক্রেডিট ছিল, বিক্রয় ভ্যাট হিসাব ক্রেডিট করে দিয়েছি, ঠিক আছে। এইভাবে সহজভাবে মনে রাখবে বিক্রয় হিসাব ক্রেডিট। এখন টাকা কত বসাবো, ঠিক না ভাইয়া? ঠিক সেমভাবে 40,000 টাকার উপর 15% করো, একটু কষ্ট করে। 40,000 টাকার উপর 15% করো। 40,000 ইন্টু 15%, 6,000 টাকা। আমি ভ্যাট দিয়েছি কত ভাইয়া? 6,000। এই 6,000 টাকা লিখলাম। এখন বিক্রয় করেছি কত হাজার টাকা? তার কাছে 40,000 টাকা পণ্য বিক্রি করেছি। তাহলে সে আমাকে মোট কত টাকা দিল? 46,000 টাকা, ঠিক আছে। বোঝা গিয়েছে? দেখো
বিক্রয় ভ্যাট এবং ক্রয় ভ্যাট দেখালাম। এর পরের এন্ট্রিটা একটু খেয়াল করো, একটু ঝামেলা আছে, ঠিক না? ভ্যাট সহ নগদে পণ্য ক্রয় 1,15,000 টাকা, ভ্যাট সহ। এই দেখো ভ্যাট ইনক্লুড আছে। আমি যে 1,15,000 টাকার পণ্য ক্রয় করেছি, এই 1,15,000 টাকার মধ্যে ভ্যাটটা দেওয়া আছে, সেই জন্য তোমাকে আর আলাদা করে 15% বের করতে হবে না, ঠিক আছে? আবার বলছি, দেখো ভ্যাট সহ পণ্য বিক্রয় কত টাকা ভাইয়া? 1,15,000 টাকা। এই যে 1,15,000 টাকার মধ্যে ভ্যাট দেয়া আছে, অর্থাৎ ইনক্লুড আছে, আমাকে আলাদা করে 1,15,000 টাকার উপর আবার 15% ভ্যাট ধার্য করতে হবে না, যেহেতু ভ্যাট সহ কথাটি লেখা আছে। তাহলে জাবেদা কি হবে? জাবেদা সেম, ঠিক আছে? 2 নম্বরের মতো সেম জাবেদা হবে। নগদান হিসাব ডেবিট, তারপর হবে কি ভাইয়া? বিক্রয় ভ্যাট, যেহেতু বিক্রয় করেছি, বিক্রয় ভ্যাট হিসাব ডেবিট ক্রেডিট, ঠিক আছে? যেহেতু বিক্রয় ক্রেডিট, সেহেতু বিক্রয় ভ্যাট হিসাবও ক্রেডিট। আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট, ঠিক আছে? একটু দেখো এখন ভাইয়া টাকাগুলো কিভাবে হিসাব করব সেটা যদি একটু দেখিয়ে দিতেন খুব উপকার হতো, ঠিক না? এই দেখো 1,15,000 টাকার উপর তুমি ভ্যাটটা বের করবে এইভাবে, এই যে ভ্যাটের টাকাটা বের করবে এইভাবে 1,15,000 যদি ভ্যাট সহ বলে, তাহলে ভ্যাটের টাকাটা বের করতে হবে উপরে 3 নিচে 23, এই সূত্রটি মনে রাখবে। যদি ভ্যাট সহ দেয়া থাকে টাকা, তখন ভ্যাটের টাকাটি তুমি বের করতে সূত্র ইউজ করবে এইটি, যেই যত টাকা মোট ভ্যাট সহ বিক্রয় করেছো গুণ 3/23, 3/23, এতটুকু শর্ট ফর্মটা মনে রাখবে। 3/23 ভ্যাট সহ পণ্য দেয়া থাকলে, ভ্যাট সহ ক্রয় দেয়া থাকলে, ভ্যাট সহ বিক্রয় দেয়া থাকলে আমরা কি করব? 3/23 দিয়ে গুণ ভাগ করব, ঠিক আছে? তাহলে করো, দেখবে যে তোমার এখানে আসে 15,000 টাকা, ঠিক আছে? তাহলে ভ্যাট কত টাকা পেলাম ভাইয়া? 15,000 টাকা। তাহলে বিক্রয় ভ্যাট 15,000, আর হচ্ছে কি ভাইয়া? দেখো যদি ভ্যাট যদি 15,000 হয়, তাহলে পণ্যটি বিক্রি করেছি কত টাকা? অবশ্যই বিক্রি করেছি 1 লক্ষ টাকা। তুমি একটু বাদ দাও, এই 1,15,000 থেকে 15,000 টাকা বাদ দিলে থাকে কত? 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা হচ্ছে আমি বিক্রি করেছি, তাহলে মোট আমি তার কাছ থেকে পেলাম 1,15,000 টাকা, ঠিক আছে? বোঝা গিয়েছে? অবশ্যই বুঝবে। তারপর এন্ট্রিটি একটু খেয়াল করো, আসবাবপত্র ক্রয় 2,000 টাকা, ভ্যাট হচ্ছে 10%। এই ক্ষেত্রে আমি কি করব? এটা তো হচ্ছে একটা সম্পদ আসবাবপত্র, ঠিক না? শোনো, আসবাবপত্র অথবা যে কোনো স্থায়ী সম্পত্তির সাথে যদি ভ্যাট থাকে, তখন ভ্যাটের টাকাটি সেই সম্পদের সাথে যোগ করে দিতে হয়, ভ্যাট হিসাবটি আর আলাদা করে লিখতে হয় না। আবার বলছি, যদি কোনো স্থায়ী সম্পত্তির সাথে ভ্যাট থাকে, তখন তুমি ভ্যাটের টাকাটি সেই সম্পদের সাথে যোগ করে দিবে, কিন্তু আলাদা করে এই যে বিক্রয় ভ্যাট, ক্রয় ভ্যাট, এইগুলো লেখার কোনো দরকার নেই। তাহলে জাবেদাটা কি হতে পারে দেখো তো ভাইয়া, দেখাচ্ছি কত নম্বর? 5 নম্বর, ঠিক আছে? তাহলে 5 নম্বরটা একটু দেখো, তোমার জাবেদা কি হবে? আসবাবপত্র ক্রয় করেছি, যা ক্রয় করা হয় তা হচ্ছে ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। এখানে কিন্তু আমি কোনো ভ্যাট হিসাব লিখিনি, তাহলে টাকা কত হবে? ঠিক না ভাইয়া? টাকা হচ্ছে এই যে আসবাবপত্র 20,000 টাকাটা কিনলাম, আর ভ্যাট হচ্ছে কত পার্সেন্ট? 10%। 20,000-এর উপর 10% বের করো, কত হয়? 2,000। এই 2,000 টাকা তুমি আসবাবপত্রের সাথে যোগ করো, কত হয়? মোট হয় 22,000 টাকা। তাহলে এই 22,000 টাকা তুমি হিসাবে দেখাবে। বোঝা গিয়েছে ভাইয়া? অবশ্যই বোঝা গিয়েছে, ঠিক আছে? তারপরের জাবেদাটি একটু দেখো, 6 নম্বর এন্ট্রিটি একটু খেয়াল করো ভাইয়া, দেখো 2,000 টাকা ভ্যাট সহ যন্ত্রপাতি ক্রয়, ঠিক না? আমরা কিন্তু এর আগে দেখো যে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, ভ্যাট হচ্ছে 10%, 10% করে 20,000 টাকার সাথে যোগ করে দিয়েছিলাম, অর্থাৎ 22,000 টাকা হয়েছিল। কিন্তু 2,000 টাকা ভ্যাট সহ যন্ত্রপাতি ক্রয়, তার মানে ভ্যাট কিন্তু এখানে কি আছে? আমার ইনক্লুড আছে। যন্ত্রপাতির সাথে ভ্যাট এই 20,000 টাকার সাথে কি আছে? ভ্যাট ইনক্লুডই আছে। তাহলে 20,000 টাকার সাথে আবার এই 2,000 টাকা যোগ করার কোনো কারণ আছে? অবশ্যই নেই, যেহেতু ভ্যাট আমার 20,000 টাকার মধ্যে অন্তর্ভুক্ত আছে। আর আমরা জানি কি, যে সম্পত্তির সাথে ভ্যাট থাকলে ভ্যাট হিসাবকে আলাদা করে দেখাতে হয় না। তাহলে তুমি এখানে জাবেদাটি কি লিখবে? জাস্ট শুধুমাত্র লিখে দিবে যন্ত্রপাতি হিসাব ডেবিট 20,000 টাকাই হবে, ঠিক আছে? 20,000 নগদান হিসাব
ক্রেডিট হচ্ছে 20,000 টাকা। ঠিক আছে, যে 2,000 টাকা ভ্যাট যেহেতু ইনক্লুড আছে সেহেতু আমি আর আলাদা করে দেখালাম না। ঠিক আছে, এবার 7 নম্বর এন্ট্রিটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। 7 নম্বর জাবেদাটি কি হতে পারে একটু দেখো। 500 টাকা ভ্যাট সহ 10,000 টাকার পণ্য ক্রয়। দেখো তো ভাইয়া, এইখানে কিন্তু কোনো সম্পত্তি ক্রয় করিনি, তাহলে জাবেদা কার মতো হবে? এই প্রথমটির মতো হয়ে যাবে না? অবশ্যই। তাহলে জাবেদাটা হবে 7, কি লিখতে হবে? ক্রয় করেছি, ক্রয় হিসাব ডেবিট, তারপর হচ্ছে ক্রয় ভ্যাট হিসাব অথবা ভ্যাট চলতি হিসাব। ঠিক আছে, ক্রয় ভ্যাট হিসাব ডেবিট, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, ওকে। এই দেখো এইখানে একটু ভ্যাট সহ 500 টাকা ভ্যাট সহ, ভ্যাট কিন্তু এখানে ইনক্লুড আছে। ভ্যাট কোথায় ইনক্লুড আছে ভাইয়া? এইখানে ভ্যাট ইনক্লুড আছে, কারণ আমি যখন পণ্য কিনেছি তখন 10,000 টাকার মধ্যে আমার 500 টাকা আমি ভ্যাট দিয়েছি, তাহলে 10,000 টাকার মধ্যে ভ্যাট ইনক্লুড রয়েছে। তাহলে আমি কি করব? আমি পণ্যটা কিনেছি কত টাকা দিয়ে? তাহলে পণ্যটা কিনেছি 9,500 টাকা দিয়ে, কারণ যেহেতু শুধু ক্রয় হচ্ছে 9,500 টাকা। ঠিক আছে, আর ভ্যাট হচ্ছে 500 টাকা, আর মোট তাকে কত দিলাম ভাইয়া? 10,000 টাকা। এই 10,000 টাকা হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো, অবশ্যই আমি একটি কুইজ দিয়েছি, তোমরা যদি ভিডিওটি ভালো লাগে বা বুঝতে পারো তাহলে এই কুইজটি তোমরা করার চেষ্টা করো। সবাই কমেন্টের মাধ্যমে এই যে 500 টাকা ভ্যাট সহ পণ্য বিক্রয় এর জাবেদাটি আনসার করবে কুইজে। ঠিক আছে, তোমরা কমেন্টের মাধ্যমে আনসার করে দিবে। এরকম ভিডিও যদি দেখতে চাও আরও ভাইয়া পরবর্তীতে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি তোমরা সাবস্ক্রাইব করে দিবে আর শেয়ার করার সর্বোচ্চ ব্যবস্থা করবে। এটা হচ্ছে তোমার নৈতিক দায়িত্ব। শিক্ষণীয় ভিডিও তুমি সর্বস্তরে পৌঁছে দেওয়া এটা তোমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে ভাইয়া অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে। আর আমাদের ইউটিউব লিঙ্ক ডিসক্রিপশনে কিছু পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে সেই পেজে এসে সরাসরি কিছু পরীক্ষা দিতে পারো। মডেল টেস্ট পরীক্ষা নিচ্ছি আমরা, এমসিকিউ পরীক্ষা নিচ্ছি, সেগুলো দিতে পারো। ওকে, ধন্যবাদ।